অ্যাকচুয়ালি আমি বলি আজকে যে কেন মানে আমার এরকম সিচুয়েশন। সানস্ক্রিন ফ্রি দিয়েছে, প্রত্যেকবারই কিছু না কিছু একটা ফ্রি পাই। আরো একটা জিনিস অর্ডার করেছিল, নো স্ক্রিপ্টস এটা। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড এ নিউ ব্লগ। আজকে হচ্ছে টিউসডে, আমি এই জাস্ট লাঞ্চ করে আসলাম। মানে অ্যাজ ইউজুয়াল আমি তো একাই লাঞ্চ করি, ওদের সবসময় আগেই খাওয়া হয়ে যায়। আজকে যেহেতু আমাদের নিরামিষ হয়েছিল, নিরামিষে ছিল হচ্ছে লাউ ছিল। লাউ শেষ কি আজকে ছিল লাউয়ের শুক্তো। আচ্ছা, লাউয়ের শুক্তো। আমি অ্যাকচুয়ালি অনেক কম এই রেসিপিগুলো জানি মানে নিরামিষের, কারণ আমার নিরামিষ খুব একটা পছন্দ হয় না। কিন্তু আবার মাঝে মধ্যে নিজেই বলে আমি ভেজিটেরিয়ান হয়ে যাবো, আমি ভেজিটেরিয়ান হয়ে যাবো। হ্যাঁ, মানে মাঝে মধ্যে আমি বলি যে ভেজিটেরিয়ান হয়ে যাবো, কারণ মানে এই এদিক ওদিকে সব রিলস তারপরে ইউটিউবে সবকিছু দেখি যাবো, তখন মনে হয় যে না ভেজিটেরিয়ান হয়ে যায়। বাট ভেজেও অনেক কিছু থাকে, ভেজে কিন্তু অনেক খাবার দাবার থাকে যেগুলো খাওয়া যায়, কিন্তু ভালোই আমরা লাগে। বাঙালি, আমাদের মাছ মাংস এগুলো তো ছাড়া হবে না। মাছ ডিম ভাজা মানে এগুলো তো খুবই মানে দরকার। তো এখন আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে, কারণ মানে ওর তো অনেক আগে লাঞ্চ হয়ে গেছে, তো এখন ও এসছে, ওপরে একটা ছিল আইসক্রিম, তো আইসক্রিম ওটাই ও খাচ্ছে। তো যাই হোক, আজকে কি কি ছিল আমাদের মেনু বলে দে একবার সবাইকে। ছিল সয়াবিন, বেগুন ভাজা, ডাল। এদিকে গিয়ে আমরা ভিডিও বানালে বেটার হয়, কারণ নিচে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। আমাদের এখানেই সামনে পুজো হচ্ছে, তো তাই জন্য মানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অবভিয়াসলি। মানে এখন 2 মাস বাকি, আর মাত্র 2 মাস বাকি পুজোর। তো পুজোর প্যান্ডেল সব জায়গাতেই শুরু হয়ে গেছে মোটামুটি। রথের থেকেই মানে খুঁটি পোতা হয়ে গেছে না কি বলে না, মানে পুজো একটা। আমি এই জন্য সব জায়গায় ইন্টারঅ্যাক্ট করি ওকে, কারণ কি ও ওয়ার্ডই খুঁজে পায় না কি বলবে, তাই জন্য ওকে বাধ্য হয়ে তো মানে আমি খুব কম একটু এইসব জানি অবভিয়াসলি, কারণ আমি ছোট থেকেই অ্যাকচুয়ালি আমি বলি আজকে যে কেন মানে আমার এরকম সিচুয়েশন আজকে এরকম, কারণ বাবা ছিল হচ্ছে বিএসএফ এ। তো ছোট থেকেই বাবার এদিক ওদিক পোস্টিং হতো মানে কাজের জন্য, এবং সেটা আউট অফ স্টেট মানে বাইরে ম্যাক্সিমাম টাইম যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবে ছিলাম, পাঞ্জাবের জলন্ধরে ছিলাম। তো ওইখানে আমার মানে যে নার্সারি তারপরে ক্লাস 1 2 স্টার্ট সব ওইখান থেকেই হয়েছিল। তো তাই জন্য আমার বাংলাটা খুবই মানে একটু কাঁচা, বাট স্টিল এখন আমি অনেক কিছু কিছু জিনিস পড়তে পারি, মানে সেগুলো আন্দাজে, মানে বাংলায় আন্দাজে আমি সেগুলো পড়তে পারি। আর এমনি হ্যাঁ, বাংলাটা জানি, বলতে পারি, বুঝতে পারি, আর বাস এটাই। আর হিন্দিটা আমার ভালো। প্রবলেম যেটা হচ্ছে সেটা, যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ড থাকলে কি সবাই চেষ্টা করে কেভিতে পড়ার, কেভিতে যখনই অ্যাডমিশন নেয় তখন ওখানে আমার মনে হয় বাংলা নেই কেভিতে, তাই না? কেভিতে অ্যাকচুয়ালি সিরিয়াসলি বাংলা নেই, কারণ আমাদের হিন্দি আর ইংলিশ আছে। মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিজন যে আমার বাংলাটা খুবই একটু কাঁচা। তো যাই হোক, মা আমাকে ছোটবেলা অনেক বলেছে যে বাংলাটা শিখে নে, বাট ওই আর হয় মানে কিভাবে আর হবে, কারণ আমি একবার যখন স্কুল স্টার্ট করে ফেলেছি এখানে, স্কুলে পুরো ক্লাস 12 অবধি এখানেই ছিলাম আমি, তো তারপরে আর শেখা হয়নি। তো আমরা ওইখান থেকে এই পাশটায় চলে আসলাম, মানে ব্যালকনি থেকে এখানে চলে আসলাম। তো আজকে লাঞ্চে হয়েছিল আমাদের স্পেশালি, আজকে তো নিরামিষ, যাই হোক তোমাদের বললাম। তো লাঞ্চে হয়েছিল ভাত, ডাল, লাউ শুক্তো, তারপরে হচ্ছে ডিম না সরি বেগুন ভাজা, তারপরে আর হচ্ছে সয়াবিন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, খুবই সিম্পল লাঞ্চ আজকে ছিল, আজকে নিরামিষ। আজকে তোমাদেরকে অনেক কিছু বলার আছে ভিডিওতে, যেরকম তোমরা অনেকেই ভিডিওতে মানে অনেকেই কমেন্ট করছিলে মামনের জন্য স্পেশালি, যে বলছিলে যে দিদি তুমি এবার কি কিনেছো, মানে নাইকা থেকে পিঙ্ক, আবার নাইকাতে হট পিঙ্ক সেল চলছিল, তো তোমরা জিজ্ঞেস করছিলে যে কি কি কিনেছো। তো আমি নাইকার মানে এই সেল গুলোতে কিনি, কিন্তু আদারওয়াইজ আমাদের মান্থলিও অনেক কিছু কিনে। আমাদের অ্যাকচুয়ালি এই সেলের থেকে আমাদের মান্থলি জিনিসগুলোই কেনা হয়, কারণ সেলের জন্য অপেক্ষা করে থাকলে পরে তাহলে আমাদের মান্থে আমাদের যে জিনিসগুলো সেগুলো আমাদের দরকার পড়ে। তো তাই জন্য এবারে সেলে খুব বেশি কিছু একটা কেনা হয়নি, যেটুকু মানে দরকার ছিল সেটুকুই কিনেছি। খুবই লিমিটেড জিনিস এবার কেনা হয়েছে। আবার যখন এই জিনিসগুলো মানে কিছুদিন আগেই পিঙ্ক সামার সেল গেল, মানে তখনই মোটামুটি অনেক কিছু কিনে নিয়েছিলাম, আর তাই এবারে আর সেরকম কিছু কেনা হয়নি, বাট যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। কিছুক্ষণ আগেই বৃষ্টি, মানে আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়েছিল, বাট এখন ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, পুরো আকাশে হালকা হালকা মেঘ। আর সব থেকে ভালো এই বর্ষাকালের এই সিজন মানে এই টাইমটাই লাগে, তাই না? মানে এইরকম হালকা হালকা মেঘ থাকবে, আকাশটা ক্লিয়ার থাকবে। তো এখন অলমোস্ট সানসেট হতে চলেছে, আই থিঙ্ক হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে, বাট ওয়েদারটা সিরিয়াসলি আজকে ভালো আছে, পুরো ক্লিয়ার আকাশ আছে, একটু একটু জায়গায় মেঘ আছে, বাট ভালো লাগছে, বাইরে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই যে নাইকা থেকে আমার একটা জিনিস কেনা হয়েছে এবার, এই যে এই জেলটা, এটা ওয়্যাক্স, এটা হচ্ছে দ্য ম্যান কোম্পানির
এই ওয়্যাক্সটা, হ্যাঁ হেয়ার ওয়্যাক্সটা, এটার নাম হচ্ছে আই থিঙ্ক আমি ভুল প্রোনাউন্স করতে পারি, এটা ম্যাচিসমো হেয়ার ক্রিম ওয়্যাক্স। তো ম্যাচিসমো বা ম্যাচিসমো যাই হোক, বাট সিরিয়াসলি এটা খুবই ভালো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতো একবার ফোকাস করে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ তো এইটা খুবই ভালো, আমাকে এবার দেখ আমাকে, ঠিক আছে তো। তো এইটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ওয়্যাক্স, আমি মানে মোটামুটি ইউজ করছি 1 সপ্তাহ ধরে, মানে ইউজ করছি। আর এই ওয়্যাক্সটা খুবই অন্যরকম, মানে এই ওয়্যাক্সটা অ্যাকচুয়ালি আমি এরকম ওয়্যাক্সই চেয়েছিলাম। এই আগেরবারে আমি একটা কি জানি কি অর্ডার করেছিলাম, বিয়ার্ডোর একটা অর্ডার করেছিলাম। হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি না জেলের মতো, খুঁজে টুজে ভালো করে রিভিউ করে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়্যাক্স, কারণ ওয়্যাক্স গুলো এরকম না সাদা সাদা টাইপেরই হয়, আর এটা ফ্রেগনেন্সটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট নাইকা থেকে। আমি আরো একটা জিনিস অর্ডার করেছিলি, সেটা হচ্ছে এটা। ও এটা আমি জানতাম না যে ও এটা আমার জন্য করেছে। তো এটা হচ্ছে নো স্ট্রিপস, এটা আমার এখানে অনেক ব্ল্যাকহেডস হয়ে যায়, বাট এটা খুব একটা এফেক্টিভ মনে হচ্ছে না, কারণ আমাকে বিয়ের আগে মামুন একবার দিয়েছিল, মানে ও ইউজ করতো তো ওইটা আমাকে দিয়েছিল, বাট তখনও আমার মনে হয়নি এগুলো ঠিকঠাক কাজ করে। হ্যাঁ মানে এটা আমি ভেবেছিলাম ও তো আর অত বেশি সেরাম মেরাম অত আমি ইউজ করি না। তো আমার কি হয় না, মানে আমার স্কিনটা হচ্ছে খুবই অয়েলি স্কিন, তো আমার এই নাকের এই জায়গাগুলোতে একটু মাঝে মধ্যে ব্ল্যাকহেডস একটু হয়ে যায়, বাট আমি যদি স্ক্রাব করি যে এটা কাজ করবে, বাট এটা কাজ করে। তো যাই হোক, তো এই দুটো হচ্ছে আমার প্রোডাক্ট, আমি জানতাম না ওইটা আরেকটা আমার ছিল। তো আমার হেয়ার ওয়্যাক্সটা স্পেশালি আমার ছিল, আর বাকি মামুন দেখাবে, এখানে অলরেডি নিয়ে চলে এসেছে। তো মামুন এবার তোমাদেরকে দেখাবে, দেখা। তো এটা তো তোমরা দেখেই নিয়েছো, এটা আমি একটা প্রশ বিউটির লিপ অয়েল কিনেছিলাম। এটা আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছি যে আমি একটা লিপ অয়েল নিয়েছি, সেদিনকে এসেছিল এটা। তো এই লিপ অয়েলটা কিন্তু ভালো। দাঁড়া আমি ওদিকে চলে যাই, এই পাশ থেকে ঘুরে, তাহলে লাইটে ভালো হয়ে যাবে। হ্যাঁ তো এই লিপ অয়েলটা ভালো, বাট এটা প্রচন্ড পিগমেন্টেড, মানে একটু বেশি পিগমেন্টেড। আমার এত বেশি পিগমেন্টেডও ভালো লাগছে না। যাই হোক, আমি এখন যেটা ইউজ করে আছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের। এর আগে আরেকটা ইউজ করতাম, সেটা হচ্ছে কালার পপের, ওটা শেষ হয়ে গেছে। বাট মেকআপ রেভলিউশনেরটা আরেকটা রয়েছে, ওটা শেষ হয়েছে বলে আমি এটা অর্ডার করেছিলাম। বাট এটা প্রচন্ড পিগমেন্টেড, যাদের পিগমেন্টেড লিপস রয়েছে তারা এটা ইউজ করতে পারো। আদারওয়াইজ একটু কম কোয়ান্টিটিতে নিয়ে ইউজ করলে আমার মনে হয়, আমি একটু বেশি স্পিডে বলি, যেটা আমি রিয়েলাইজ করছি ভিডিও দেখে দেখে। যাই হোক, তো এটা একটু কম কোয়ান্টিটিতে নিয়ে ইউজ করলে আমার মনে হয় বেটার। ওকে, নাও এরপরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আন্ডারআর্ম রোল অন। এটা কিন্তু ইউজ করা খুব ইম্পর্টেন্ট ডেলি লাইফে, কারণ কি বডি ওডারের মেন রিজন হচ্ছে আন্ডার আর্মপিট থেকে, মানে আর্মপিট আর কি বেসিক্যালি। তো সেটার জন্য আমরা সবাই রোল অন ইউজ করি। আর কেমিস্ট অ্যাট প্লে এই রোল অনটা খুবই সুন্দর, এটাতে কোনো হোয়াইট মানে আমি এর আগে ডাভ ইউজ করেছি, নিভিয়া ইউজ করেছি, বাট ওটাতে না কেমন একটা হোয়াইট একটা রেসিডিউ থেকে যায়, জামা কাপড়ে স্পেশালি পুরো দাগ হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগতো না। বাট এটা আমি অনেক রিভিউ দেখলাম, মানে অনেকে এটাকে বলছে যে খুব ভালো। তো তারপরে আমি এটা কিনে দেখলাম যে না, সিরিয়াসলি এটাতে কোনো হোয়াইট রেসিডিউ নেই, স্মেলটা খুব সুন্দর, খুবই ভালো, অ্যাকোয়া স্মেল একটা। এটা ফ্রেগ্রেন্স ফ্রিও রয়েছে। হ্যাঁ, তা এটার মধ্যে 5% AHA রয়েছে, মানে এটা যাতে ডার্ক আন্ডারআর্মস রয়েছে তাদের জন্য এটা বেটার, মানে ভালো কিন্তু খুব। তো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, ডেলি ইউজে খুবই ভালো। এবার হচ্ছে আমি কিনেছি মিনিমালিস্ট থেকে দুটো জিনিস, একটা হচ্ছে যে মিনিমালিস্টের রেটিনল সিরামটা, আর এই স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। এটা কিনেছি কারণ কি আমার ফেসে আমি টাইনি বাম্পস দেখছিলাম, আর দেখলাম যে স্যালিসিলিক অ্যাসিডটা সেটার জন্য ভালো, তাই ভাবলাম যে এটা কিনে রাখি, এখন এটাকে ইউজ করে দেখি কেমন। বাট এটা খুবই ভালো, মানে ইউজ করার পর আমি বুঝতে পারছি এই ফেস ওয়াশটা খুবই ভালো। যাদের অয়েলি স্কিন, যাদের টাইনি বাম্পস রয়েছে ফেসে, তারা এটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে রেটিনল, তোমরা সবাই জানো অলমোস্ট, আর এটা আমি উইকে 2 বার ইউজ করি। সো এটা কিনেছি মিনিমালিস্টের, আর এই দুটো কেনার পর আমাকে এটা ফ্রি দিয়েছে। এটা এখনো ওপেন করিনি, আর এখন ওপেন করতেও চাইছি না। মিনিমালিস্টের একটা সানস্ক্রিন ফ্রি দিয়েছে, প্রত্যেকবারই কিছু না কিছু একটা ফ্রি পাই। তো এটা ওদের নতুন বেরিয়েছে লাইট ফ্লুইড, যেটা SPF 50 সানস্ক্রিন, ওইটা ফ্রি দিয়েছে। আর কিনেছি আমি যেটা লাস্ট একটাই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই পারফিউমটা কিনেছি। এটা আমি দেখছিলাম, আর আমার পারফিউম মানে আমার সব বডি মিস্ট ছিল, পারফিউমগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে এটা কিনি। এটা আমি দেখছিলাম যে একটা কোনো অ্যাডভার্টাইজমেন্টে মানে একজনের স্প্রে করে কোনো একটা বড় পারফিউমের স্টোরে গিয়ে জিজ্ঞেস করছে এটা কি পারফিউম, তো ওরা কোনো একটা এক্সপেন্সিভ পারফিউমের নাম বলছিল, এই মুহূর্তে মনে পড়ছে আরমানি বা কিছু একটা বলছিল। তো আমি বললাম আচ্ছা এটা সেরকম স্মেল করে, এক্সপেন্সিভ স্মেল করে হয়তো, বাট
সিরিয়াসলি দারুণ স্মেল আর অনেকক্ষণ স্টে করে। মানে আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আগে আমি ভাবতাম যে বেলাভিটা কেমন কি হবে, আমি কখনো ইউজ করিনি, বাট আমি এটা পারচেস করার পর বুঝতে পারছি যে সিরিয়াসলি স্মেল খুব ভালো। আর এটা কোয়ান্টিটি অনেকটা, আর প্রাইসও খুবই কম প্রাইস আমি পাচ্ছিলাম, 400 সামথিং, 400 বা 500 এরকম কিছু একটা পড়েছে এটা। তো এটার অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? এটার অ্যাকচুয়াল প্রাইস নিয়ার অ্যাবাউট 900 এরকমই কিছু একটা। হ্যাঁ 45% মতো এটা অফ চলছিল, তাই আমি ভাবলাম এটা ট্রাই করে দেখা যাক, আমার লাগতোই, তো আমি এটা নিয়েছি। আর একদমই মানে ভালো কাজ করেছে আমি এটা নিয়ে। স্মেলটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মানে খুব এক্সেসিভ ফ্রুটি স্মেলও নয় আর ফ্লোরালও নয়, মানে মিডিয়াম মাঝামাঝি, যেটা আমার খুব ভালো লাগছে। তো বাস এই কটা জিনিসই এবারে কিনেছি, খুব বেশি কিছু কিনিনি, কারণ কি লাস্ট মানে আমাদের সব কিছুই রয়েছে, তাই এবারে আর খুব একটা কিছু কিনিনি। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও এর মধ্যে থেকে তোমরা কোনগুলো ইউজ করো, বা তোমরা যদি কোনোটা ইউজ করতে চাও ইউজ করে জানিও কেমন কি মানে রেজাল্ট বেনিফিট পাচ্ছ তোমরা। তো এই হলো মামনের মোটামুটি নাইকার হল, খুব ছোট, খুব চারটে পাঁচটা জিনিসের মিনি হল। তো যাই হোক, মোটামুটি আমাদের নাইকার এই মান্থে এগুলোই কেনা হয়েছে। আমার দুটো জিনিস আমি জানলাম, এগুলো কেনা হয়েছে, আর মামুন বাকি জিনিসগুলো। তো আর একটা কথা তোমাদেরকে বলার ছিল আজকে, আমার আজকে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে আমার অফিসও আছে, প্লাস আমাকে এখন জিমে যেতে হবে, তারপরে এসে ফ্রেশ হয়ে জলদি অফিসে বেরোতে হবে, কারণ অফিসে মানে ক্যাবের আমার টাইম চলে এসছে কটায়। হ্যাঁ 7:30 আছে ক্যাব পিক আপ, এখান থেকেই হবে আমার। তো বেসিক্যালি যেটা হচ্ছে মানে যেটা বলার ছিল মানে ভিডিওতে তোমাদেরকে আজকে আমরা ভেবেছি একটা কিউএনএ সেশন করব। হ্যাঁ, কারণ কি অনেক দিন হয়ে গেছে, মোটামুটি আমরা ভেবেছিলাম 10K যখন হয়ে যাবে তখন আমরা একটা কিউএনএ করব, তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে এবং আমরা সেগুলোর অ্যান্সার করব। বাট 10K তো পেরিয়ে গেছে, এখন আমাদের 13K সামথিং সাবস্ক্রাইবার। তো চলো এখনই আমরা করি। তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে, যা যা কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমাদের কাছে জানতে চাও, মোস্ট অফ দ্য টাইম আমরা চেষ্টা করি যে তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়া, বা যা জানতে চাও সেটা সেখানেই বলে দেওয়া। বাট তাও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওতে, স্পেশালি কিন্তু এই ভিডিওতে আমি টাইটেলও এই ভিডিওতে দিয়ে দেবো, কি কোয়েশ্চেন করছো সেটা আমাদেরকে মানে কি জানতে চাইছো সেটা কমেন্টে জানিও। এছাড়া আমরা একটা ভাবছি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে দেবো, সো তোমরা ওখানেও কমেন্টে জানাতে পারো। আর আদারওয়াইজ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেখানে আমরা এখন আপাতত, তো আমি জানি না অ্যাবাউট হিম, না আমরা তো আছি, মানে ও অ্যাক্টিভ নেই ওইখানে সেইভাবে, বাট আমি অ্যাক্টিভ থাকি, বাট আমার সেরকম কিছু পোস্ট করার মানে আমি কিছু পোস্ট করি না অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি এখন বলছি এই মুহূর্তে, বাট আমরা কিছুদিন পর থেকে আবার অ্যাক্টিভ হয়ে যাব। বেসিক্যালি এত কিছু আমরা মানে ম্যানেজ করে উঠতে পারি না, ওটাই কারণ আমার প্রথমত অফিস থাকে, ওরও পড়া থাকে, মাঝখানে আমরা তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করি। তো এই টাইমের মাঝখানে আমাদের যদি আরেকটু টাইম পাওয়া যায় তাহলে পরে আমরা ওই ইনস্টাগ্রামে ওইখানেও একটু অ্যাক্টিভ থাকতে পারি, বাট আমরা একটু সাইড করে রেখেছি ইনস্টাগ্রাম বা ফেসবুক এই জায়গাগুলো, বাট খুব শিগগিরই আমরা ওইখানে অ্যাক্টিভ থাকবো। তো বেসিক্যালি আমরা ওখানে কোথাও কিছু পোস্ট করছি না, আমরা বলতে চাইছি যে তোমরা আমাদের এই কমিউনিটি পোস্টে আর ভিডিওতেই তোমাদের কমেন্টস বা তোমাদের কোয়ারিজ আমাদেরকে লিখে জানাতে পারো, তাহলে আমরা সেটা নিয়ে একটা কিউএনএ সেশন করব খুব জলদি। আর আমাদের লাভ স্টোরিটাও শেয়ার করব খুব জলদি, কারণ কি অনেক লাভ স্টোরিটা আমি ভেবেছিলাম, কনভিন্স করে নিয়েছি তনুকে যে আমরা করব ভিডিওটা, বাট লাভ স্টোরিটা এখানেই আমরা করে নেবো, কারণ অনেক লেট হয়ে যাবে এদিক ওদিকে, কারণ আমাদের এখন আশেপাশে কোথাও যাওয়ার মানে খুব শিগগিরই কোথাও যাওয়ার প্ল্যান চলছে না, বাট ইয়েস আমাদের যাওয়ার প্ল্যানিং অবভিয়াসলি চলছে খুব শিগগিরই, সেটা এখন ডিসক্লোজ করবো না। তো যাই হোক, আমাদের লাভ স্টোরিটা আমরা কয়েকদিনের মধ্যেই শেয়ার, 2-3টে ভিডিওর মধ্যে আমরা এই দুটো জিনিস করতে চাই। সো তোমরা কমেন্টে জানিও তোমাদের কোশ্চেন। চলো এখন আমি তাড়াতাড়ি নিচে যাই, কারণ আমার বললাম তো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে এখন, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই যে আরেকজন চলে এসেছে, অলওয়েজ লেট, ওর বাইরে ক্যাব ওয়েট করছে, লেট হয়ে গেছে আসলে, ক্যাবের টাইমগুলো খুব মানে বাজে ভাবে, তোর কলও আসছে এখন, ফোনটা রিসিভ কর। তো আমি হয়ে গেছি রেডি, আজকে লেট হয়ে গেছে অনেকটাই, মানে কি বলবো 7:30 বাজে, 9:30 আমার অফিস আছে, বাট এখনই ক্যাব দিয়ে দিয়েছে। ভালো 2 ঘন্টা আগে অফিসে যে আমাকে মানে গাড়ি অ্যাকচুয়ালি টাইম লাগে, তো ওরা ওদের হাতে টাইম নিয়ে তারপরে আমাদেরকে পিক আপ করতে আসে। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা আজকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এনে ধর, এটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট মিল। তো চলো টাটা।